শরীফ রেজা এরপর প্রশ্ন করলেন, আচ্ছা জনাব, এই কনকলতার পিতৃ পরিচয়টা কি আসলে? মুখ তুললেন খান সাহেব। তিনি স্থির নয়নে কিছুক্ষণ শরীফ রেজার মুখের দিকে চেয়ে রইলেন। সে দৃষ্টিতে নেই তেজ, জিজ্ঞাসা নেই, কৌতূহল নেই। সে দৃষ্টি উদাস। উদাস নয়নে চেয়ে থেকে তিনি নির্লিপ্ত কণ্ঠে বললেন, জানি নে। শরীফ রেজার কৌতূহল বৃদ্ধি পেল। কিছুটা তাজ্জব হয়ে তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, বলেন কি, আপনিও কিছু জানেন না? জবাবে ওই একইভাবে সোলাইমান খান বললেন, না। তাজ্জব, সত্যি তো তাহলে এক মস্ত বড় রহস্য এই কনকলতা। খেয়ালে এলেন সোলাইমান খান, প্রশ্ন করলেন, কি বললে? কনকলতাও কি তার পিতৃ পরিচয় জানেন না? তা জানবে না কেন? সে তা যথার্থই জানে। জানে? হ্যাঁ, সে নিজেই বলেছে সে সব জানে। তবু আপনাকে বলেনি? না। বলেন কি? সে তো তা নিজ গরজে বলেনি, বরং আমি একদিন প্রশ্ন করলে সে বিব্রত বোধ করেছে আর ব্যথা পেয়েছে খুব। দেখে শুনে আমিও আর পীড়াপিড়ি করিনি। জনাব, হয়তো বেচারির জন্মগত দিকটা বলার মতো নয়, হয়তো সেটা নাজুক, তাই আর সে প্রশ্ন তুলে তাকে কষ্ট দিতে চায়নি। তা মানে? ফৌজদার সাহেবের কণ্ঠ এবার আচমকভাবে শক্ত হল। তিনি শক্ত কণ্ঠে বললেন, আমি চাই নে এ প্রশ্ন কেউ তুলে তাকে ব্যথা দিক। জনাব, জেনে যখন সে তা বলতে চায় না, তখন নিশ্চয় তা জটিল এবং কষ্টদায়ক। খামাখা সে প্রসঙ্গ তুলে তাকে কষ্ট দেওয়ার গরজটা কি? হ্যাঁ, তা সে আমাদের স্বজাতি নয়। যাদের সে স্বজাতি, মাথা ঘামালে তারা এ নিয়ে মাথা ঘামাবে। আমাদের এখানে মাথা ব্যথাটা কোথায়? তা ঠিক, তা ঠিক। তদুপরি জন্মের জন্যে কেউ কখনোই দায়ী নয়। মানুষ দায়ী কর্মের জন্যে। কোনো লোকের জন্মটা অপবিত্র হলেও লোকটা অপবিত্র নয়। আল্লাহ তাআলারই সৃষ্টি সে। আশরাফুল মাখলুকাতের সেও একজন দাবিদার। ইসলামে কারো জন্মগত ব্যাপার নিয়ে কোনো সংকীর্ণতা নেই। জি, তা তো বটেই। আসলেও কনকলতাটা ফুলের মতো পবিত্র। এমন সৎ স্বভাবের লড়কি কদাচিৎ চোখে পড়ে। যেমন তার দিল, তেমনি তার চরিত্র, আর তেমনি তার আদব আখলাক। কাজেই তুচ্ছ আর অনর্থক ওই প্রশ্ন নিয়ে আমরা কেন মাথা ঘামাতে যাব? অবশ্যই, অবশ্যই। আমাদের সবারই লক্ষ্য হবে সে সুখে থাক, আনন্দে থাক, তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সে সুখী হোক। ব্যাস, একটা মানুষের জীবন সুখের করতে পারলে তার চেয়ে বড় সুখ আর আছে? সরবে হাজির হলেন কনকলতা। তিনি বাইরে থেকে আওয়াজ দিলেন, কই, ওনারা সব গেলেন কোথায়? দহলিজে পা দিয়েই ফের বলে উঠলেন, এই যে, যা ভেবেছি তাই, শুরু হয়েছে নসিহত। ফৌজদার সাহেব হেসে বললেন, কি হলো আম্মিজান? আম্মিজান আক্রমণ করে বললেন, আচ্ছা বড় বাপ, তুমি একটা কি? কি মানে? তোমার কি হুঁশ বুদ্ধি কমে যাচ্ছে দিন দিন? কেমন যেন হয়ে যাচ্ছ তুমি। অভিযোগ ফুটে উঠল কনকলতার চোখে মুখে। তা লক্ষ্য করে পুনরায় হেসে ফেললেন ফৌজদার সাহেব। হাসতে হাসতে বললেন, কেমন হয়ে যাচ্ছি মানে? তা আগে বলবে তো। হলোটা কি? ওদিকে মইজুদ্দিন চাচা, বাবা, ওনাদের সবারই ডুবগোছল হয়ে গেল, আর মেহমানকে এখনও তুমি আটকে রেখেছ দহলিজে। কত দূর থেকে এলেন ওনারা, খেয়াল রেখেছ কিছু? আহার বিরামের জরুরত নেই? কপট বিস্ময়ে ফৌজদার সাহেব বললেন, ও হাঁ, জরুর জরুর। যাও হেসে পাই, যাও যাও, ঘর তো তোমার চেনাই আছে, যাও শিগগির সেখানে। বলেই ফের হাসতে লাগলেন খান সাহেব। শরীফ রেজা থতমত করে বললেন, তা মানে? খান সাহেব ওই একই সুরে বললেন, ওসব মানে টানে নেই কিছু। নসিব উমদা হলে কোনো বালাই মুসিবত কাউকে কখনো স্পর্শ করতে পারে না, বুঝেছ? জি, মানে? তোমার শায়েখ হুজুর তোমাকে তাড়িয়ে দিলে কি হবে? তোমার সুখ দুঃখ নিয়ে উনি না ভাবলে কি হবে? গায়ে কি তোমার কাঁটার আঁচড় লাগতে পারে কখনো? ফৌজদার সাহেবের ভাব দেখে শরীফ রেজারও হাসি পেল। তিনি ঈষৎ হেসে বললেন, কি যে বলেন জনাব? ওই যে ওই কনকলতাকে জিজ্ঞেস করে দেখো না, কি যেন বলে ওদের শাস্ত্রে, ভগবানের বোঝা ভগবানে বয়,
না কিসব কথা? তোমার ব্যাপারটা ওই রকমই। তোমার সুখ দুঃখের খবর করার লোকের কি কোনো অভাব আছে দুনিয়ায়? জনাব, তোমার নসিব কি মা বাপ হারায় সোলাইমান খানের মতো? কপট রোষে ফুলে উঠলেন কনকলতা। বললেন, বড় বাপ, কি হচ্ছে এসব? কিছু নয়, কিছু নয়। বলছি, এতিম না হলে এ বদনসিব সোলাইমান খানেরও আম্মা এসে বলতো, বেলা হয়েছে, কত সেদিকে খেয়াল আছে, আহার বিশ্রাম নেই তোমার? কনকলতা তেড়ে এলেন, বললেন, তবে রে, উঠো উঠো বলছি। হো হো করে হাসতে হাসতে উঠে দাঁড়ালেন ফৌজদার সাহেব। সেই সাথে উঠে দাঁড়ালেন শরীফ রেজাও। জিন্দেগির এক নয়া চত্বরে পা দিলেন শরীফ রেজা। পাল্টে গেল শরীফ রেজার জীবনচক্রের আবহ, বদলে গেল পরিবেশ আর পরিমণ্ডল। ফৌজদার সোলাইমান খান জানিয়েছেন, অতপর খান সাহেবের মকান তার। বাঙ্গালা মুলুকটা গোটায় তার কর্মক্ষেত্র হলেও এই খান সাহেবের মাকানি তার বর্তমান ঠিকানা। গৌড় থেকে সাতগা, সাতগা থেকে ভুলুয়া, ভুলুয়ার পর সম্মুখে ওই সোনারগা। লখনৌতি বা গৌড়ে একটা জন্মগত ঠিকানা তার থাকলেও অদ্যতক কায়েমি কোনো ঠিকানা নেই শরীফ রেজার। দুনিয়া একটা মুসাফিরখানা, মানুষ এখানে মুসাফির। কায়েমি মাকাম প্রত্যেকের ওই পরলোকে। এ দর্শনের পরোয়া মানুষ করুক আর না করুক, শরীফ রেজার জিন্দেগিটা আজও ঠিক এই একই রকম। এমনই এক কক্ষপথে পাক খাচ্ছে নিরন্তর। তার বাচপানকালের স্মৃতি আছে লখনৌতির পথে ঘাটে। কৈশোর আর যৌবনের দিনগুলো তার পীর দরবেশের আখড়ার সাথে সম্পৃক্ত। এখন এলেন ভুলুয়ার এর গৃহবাসে। সাতগাঁয়ের পথ প্রান্তর আর আস্তানার ওই খোলা চত্বর, ওই মুক্ত হাওয়া, দীপ্ত আকাশ, কুঞ্জবন এক পলকে পড়ে গেল হাজার বনের পশ্চাতে। তিনি এলেন সারি সারি নারিকেল বনের মুলুকে আর সুপারি বনের ছায়ায়। এ কুঞ্জেরও যদিও তিনি ক্ষণিকের এক অতিথি, কর্তব্যের দাওয়াত এলেই ছুটতে হবে দূরান্তরে, থাকতে হবে পথে ঘাটে, ময়দানে বা সরাইখানায়। তবুও এই মাকানি আজকের তার ঠিকানা। এই মুহূর্তে মত এলে গোর হবে তার এই গায়ে। নিজস্ব কোনো গণ্ডি নেই, আত্মীয় স্বজন পড়োশি নেই, সায়নের বিহঙ্গবৎ কুলাই ফেরার তাগিদ নেই। পশ্চাতে কোনো আহ্বানেও নেই আপনজনের। অতীত আর লগ্নিতেয়া, বর্তমানে ভাড়াটে, ভবিষ্যৎ তার পুরোপুরি সন কারবারি ইজারার। ধরতে পারলে আছে, না পারলে তা নিলাম ডাকে বিকিয়ে যাবে বেমালুম। নিজের বলে কোনো কিছু ছিল না একান্তই, সামনেও তার থাকার কোনো সম্ভাবনা নেই। অতীত তার অস্পষ্ট, বর্তমান তার রিক্ত। সমক্ষটা শূন্যের পর নিশ্চিম আর শূন্যেরই দেয়াল দিয়ে ঘেরা। সামনে কেউ তার নেই, আকর্ষণেও নেই কিছু। লতার পাড় চুকে গেছে, কনকলতাও ক্ষণিকের এক দুঃস্বপ্ন, এক রহস্যময় আলেয়া। এই আছে, এই নেই। যখন তখন নিভে যাবে লতার চেয়েও মিথ্যা হয়ে। দিলের জন পশ্চাতে কেউ রইল না, সামনেই কেউ নেই তার। সামনে এখন থাকার মধ্যে আছে শুধু আরাতি আর শহীদের শরাব পিয়ার সঙ্গীরা। আছেন বাহরাম খান, কদর খান, ইজুদ্দিন ইয়াহিয়া। আছেন সোলাইমান খান, ফখরুদ্দিন, এহসান আলী, লাড্ডু মিয়া। আর আছেন নাম না জানা লড়াইয়ের ময়দানগুলো। কতগুলো সামনে নিয়ে হাল জিন্দেগি শরীফ রেজার। হতাশার এই সূচিভেদ্য অন্ধকারে দেদীপ্যমান আশার আলো যেটি, সেটি হল শত বঞ্চনার মাঝেও শরীফ রেজার হাল জিন্দেগি দুর্বার। শত শূন্যের মাঝেও তার শক্তির উৎস শাশ্বত। সে উৎসের মূলধারা তার দিনের খুঁটি মজবুত করার অনন্ত স্পৃহা, আর বিপন্ন এই বাঙ্গালায় তার কমকে হেফাজত করার দুরন্ত বাসনা। এ বাসনা চরিতার্থে সক্ষম যদি হন তিনি, সামনের এই সংগ্রামে কামিয়াবি আসে যদি বাঙ্গালার সেই বাঞ্ছিত আজাদি, তার এই বঞ্চনাময় ব্যক্তি জীবন কানায় কানায় ভরে যাবে সমষ্টির অফুরন্ত আনন্দের ধারায়। আর যদি তা না আসে সে স্বর্ণালী কামিয়াবি, না পুরে এ একান্ত আকাঙ্ক্ষাটাও, আর ভাবতে পারে না শরীফ রেজা। কনকলতার তাড়া খেয়ে ফৌজদার সাহেবের সাথে দহলিজ থেকে বেরিয়ে এলেন শরীফ রেজা। অতপর যে ঘরটিতে ইতপূর্বে থেকে গেছেন তিনি, তার জন্য নির্দিষ্ট সে দক্ষিণ প্রান্তের বাইরের ঘরে চলে এলেন এবং গোসল আহারান্তে শয্যায় এসে শুয়ে পড়লেন। দবির খাঁ আর মইজুদ্দিনের মতো দীর্ঘ পথের পেরেশানিতে শ্রান্ত ছিলেন তিনিও। বিশ্রাম তার প্রয়োজন ছিল যথেষ্ট।
তাই লোকজন নিয়ে কনকলতা তার আশেপাশে থাকলেও বিশ্রামে তার ব্যাঘাত ঘটবে বিবেচনায় কনকলতা কোনো রকম গল্প আলাপে যাননি। শরীফ রেজাকে শুইয়ে দিয়ে নিজ মাকানে চলে গেছেন কনকলতা। আহারান্তে শুয়ে পড়ে গভীর ঘুমে ঘুমিয়ে গেলেন শরীফ রেজা। ঘুম যখন তার ভাঙল, বেলা তখন শেষ প্রহরের সূর্য তখন ঘরের টানে আওয়ারা। শয্যার উপর উঠে বসলেন শরীফ রেজা। কাছে কোলে কেউ নেই, ঘর বারান্দা নির্জন। অজু করে এসে তিনি নামাজ পড়লেন নির্জনে। এরপরে এক কুরসি টেনে দরজার কাছে আনলেন এবং খোলা দরজায় বসলেন। বাইরেও কেউ নেই। খোলা বারান্দা পেরিয়ে তার প্রসারিত দৃষ্টি ছুটে গেল অনেক দূরে। গাছপালা, ঘরদুয়ার আর গৃহপালিত পশুর সাথে লোকবসতির পরশকামী পক্ষীদের দেখতে পেলেন বেশ কিছু, কিন্তু কাছে করে লোকজন কিছু দেখলেন না। যে দু একজন ছিলেন তখন সবাই ছিলেন অনেক দূরে। রাস্তা পেয়ে হাঁটছেন কেউ বা আবার এক বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়িতে ঢুকছেন। ত্রিবেণী থেকে বেরিয়ে একসাথে হৈ হৈ করে এলেন তারা। গল্পগুজব আর রসালাপে তামাম পথ পেরিয়ে এলেন। খান সাহেবের মকানেও নানাজনের সংস্পর্শে তার প্রথম দিকের মুহূর্তগুলো খোশহালেই কেটে গেল। ঘুম থেকে উঠে এই নিভৃত একাকিত্বে শরীফ রেজা ফিরে এলেন নিজস্ব অস্তিত্বে, ফিরে এলেন প্রস্তর কঠিন বাস্তবে। একা একা বসে তিনি তার ভাসমান জিন্দেগির নিকেশ কষতে লাগলেন। নজর দিলেন পেছন দিকের অতীতে, চোখ লাগালেন অনাগত ভবিষ্যতের আয়নায়। ফলাফল যা নিকেশ অন্তে আসতে লাগল তা নির্ভেজাল আনন্দধারায় বিধৌত নয়, তার মধ্যেই বেদনার আঁসু আছে ফোঁটা ফোঁটা। হাতের উপর গাল রেখে শূন্যের পানে চেয়ে আছেন শরীফ রেজা। দৃষ্টি তার খোলা, কিন্তু সে দৃষ্টিতে ধারণ শক্তি নেই। চেয়ে আছেন চেয়ে থাকার প্রয়োজনে, দেখার জন্যে নয়। বসে আছেন বিবশ দেহে, নড়নচড়ন নেই। ওমা, সে কি! কখন উঠলেন ঘুম থেকে? সম্বিতে ফিরে এলেন শরীফ রেজা। সক্রিয় হল দুই নয়নের দৃষ্টি। দেখলেন সম্মুখে তার কনকলতা দাঁড়িয়ে। দেখা মাত্রই শরীফ রেজা ধর্মর করে উঠে দাঁড়ালেন এবং দরজা থেকে কুর্সিখানা এক পাশে টানতে টানতে বললেন, এই তো, এই এখনই। এগিয়ে এলেন কনকলতা। এগিয়ে এসে বললেন, এখনই মানে কখন? এই একটু আগে। একটু আগেই তো আমি এসেছিলাম আরেকবার, দেখলাম আপনি অঘরে ঘুমুচ্ছেন, তা দেখে ফের ফিরে গেলাম। তাই নাকি? তাহলে তার পরেই ঘুম ভেঙেছে আমার। নামাজ পড়ে উঠেই তো একটু বসেছি। আসুন আসুন, বসুন। কুর্সিখানা টেনে দিতে কনকলতা হৈ হৈ করে বাধা দিলেন। বললেন, আরে করেন কি? আপনি দিচ্ছেন আমাকে আসন টেনে? জি? গুনাহগার কেন করছেন আপনি আমাকে? আপনি ওটাতে বসুন, আমি ওইখানেতে বসছি। বলতে বলতে ঘরে ঢুকলেন কনকলতা। তিনি অন্য একটা কুর্সি টেনে বসলেন এবং হাসি মুখে প্রশ্ন করলেন, এত কি ভাবছেন বসে বসে? কুর্সিতে ফের বসতে বসতে শরীফ রেজা বললেন, কই না তো, তেমন কিছু নয়। মাথা নাড়লেন কনকলতা। জি? গুনাহগার কেন করছেন আপনি আমাকে? আপনি ওটাতে বসুন, আমি ওইখানেতে বসছি। বলতে বলতে ঘরে ঢুকলেন কনকলতা। তিনি অন্য একটা কুর্সি টেনে বসলেন এবং হাসি মুখে প্রশ্ন করলেন, এত কি ভাবছেন বসে বসে? কুর্সিতে ফের বসতে বসতে শরীফ রেজা বললেন, কই না তো, তেমন কিছু নয়। মাথা নাড়লেন কনকলতা। বললেন, ওহো, সত্যি কথা বললেন না? বললাম না? না, আমি জ্যান্ত মানুষ, সামনে এসে দাঁড়িয়েও নজরে আপনার পড়লাম না, আর আপনি বলছেন কিছু নয়? এ কখনো হতে পারে না। শরীফ রেজা ঈষৎ হেসে বললেন, তাহলে? জরুর কাউকে মনে পড়েছে আপনার, কিংবা কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? না, কোনো দুর্ঘটনাও নয়। বড় কোনো দুর্ঘটনা এর মধ্যে ঘটে থাকলে অবশ্যই আমরা জানতাম, মানে বড় বাপ্তা জানতেন। কোনো সাদামাটা দুর্ঘটনায় এতটা বিহ্বল হওয়ার আদমি আপনি নন। নিশ্চয় এতে যোগ আছে কোনো আপনজনের। আপনজনের? মানে আপনজনের স্মৃতির বা বেদনার ব্যাপার না হলে এতটা বিভোর হয়ে? শরীফ রেজা ক্লিষ্ট হাসি হাসলেন। বললেন, আপনাকে তো বলেছি আমি সেবার, আমার কোনো আত্মীয় বা আপনজন কেউ নেই। না থাকলেও থাকতেই বা কতক্ষণ? আপনার মতো মানুষের শুভাকাঙ্ক্ষীর অভাব থাকতে পারে এই দুনিয়ায়? মানে? আমাদের এক বিরহকাতর দিদিমণিকে যে অবস্থায় দেখেছিলাম, আপনাকে দেখে আজ সেই কথাটাই মনে হচ্ছে আমার। মুখ টিপে হাসতে লাগলেন কনকলতা। শরীফ রেজা মুখ তুলে তার হাসির দিকে তাকালেন।
এমনিতেই কনকলতার ঘাটতি নেই রূপে। শরীফ রেজার মনে হলো এর উপরও সে রূপ লাবণ্যে আজ আবার কিঞ্চিত হাত লাগিয়েছেন কনকলতা। পরিচর্যার ন্যূনতম পরশেই সে দীপ্তিময় রূপোচ্ছটায় আগুন ধরে গেছে। সে আগুনের শিখায় এসে দুই নয়নে লাগলেও ধ্যান ভঙ্গের আকস্মিকতায় শরীফ রেজা তা পুরোপুরি উপলব্ধ করতে পারেননি। এবার তা লক্ষ্য করেই মুগ্ধ হলেন শরীফ রেজা। ওই অপরূপ মুখাকৃতি আর চোখ ভ্রু ঠোঁটে সজাগ দৃষ্টি নিক্ষেপ করে তিনি হারিয়ে ফেললেন নিজেকে। কনকলতার মুখের দিকে এক ধ্যানে চেয়ে রইলেন বেখেয়ালেই। অল্পক্ষণেই কনকলতা তা বুঝতে পারলেন। বুঝতে পেরেই আর এক দফা হাসলেন তিনি, নির্মল সে হাসি। হাসতে হাসতে বললেন, কি দেখছেন মুখে আমার? চমকে উঠলেন শরীফ রেজা। শরম পেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলেন চোখ। একইভাবে হাসতে হাসতে কনকলতা ফের বললেন, এ মুখে কি অন্য কারো মুখচ্ছবি তালাশ করছেন? মানে এক মুখ দেখে অন্য আর এক মুখের কথা ভাবছেন? আরও অধিক লজ্জা পেলেন শরীফ রেজা। ইতস্তত করে বললেন, জি, মানে কি বললেন? কই, আমার কথার জবাব তো সঠিক দিলেন না। মেঝের দিকে নজর রেখে শরীফ রেজা বললেন, কোন কথার? ওই যে বললাম, মগ্ন হয়ে কোন ভাবনায় ভাবছেন আপনি। নিজেকে সহজ করার ইরাদায় শরীফ রেজা নড়ে চড়ে বসলেন এবং গলা ঝেড়ে বললেন, না না না, কোনো ভাবনাটা আপনার নয় তেমন, এই অমনি অমনি। আর এ আর কি? শরীফ রেজার নজর ওই মেঝের দিকেই রইল। তা খেয়াল না করে কনকলতা প্রশ্ন করলেন, অমনি অমনি? জি হ্যাঁ, জি হ্যাঁ। ভাবনাটা আপনার নয় কিছু? জি না, জি না। আমার মুখের দিকে তাকিয়ে বলুন তো। শরীফ রেজার নজর আরও নত হল। তিনি নত নজরেই বললেন, তা মানে কোনো ভাবনা আপনি ভাবেননি, এই মিথ্যাটা কেমন করে বলতে পারেন আপনি? আমার মুখের দিকে তাকিয়ে বলুন তো দেখি। শরীফ রেজা ইতস্তত করে বললেন, না, এ নিজেরই ব্যাপার স্যাপার। কোথায় ছিলাম, কোথায় এলাম, এ আর কি। এতক্ষণে কনকলতা লক্ষ্য করলেন শরীফ রেজার মাথাটা নুয়ে আছে সেই থেকেই। তা লক্ষ্য করেই কনকলতা হৈ হৈ করে উঠলেন, বললেন, আরে আরে, সে কি? শরীফ রেজা ব্যস্ত কণ্ঠে বললেন, জি। ওরে বাবা, এমনটি হলে তো আপনাকে নিয়ে পারবো না। মানে? পুরুষ মানুষের এত লজ্জা থাকবে কেন, বিশেষ করে সেপাই মানুষের? লজ্জা? হ্যাঁ, এক কথাতে নুয়ে গেছেন শাকের মতো। ঠিক আছে বাবা, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আমি ত্রুটি স্বীকার করছি। এসব কি বলছেন? কথাটা আমি ঠাট্টার ছলে বলেছি, আর একজন পুরুষ মানুষকে বলেছি। আসলে আমি যে একজন জেনানার সামনে বসে আছি তা বুঝতে পারিনি। বুঝতে পারলে কি আর এত ঢিলে ঢালা কথা বলি আপনার সাথে? নিক্তি দিয়ে মেপে মেপে বলতাম। তা যা হোক, আমার ঘাট হয়েছে, আমাকে মাফ করে দিন। বলতে বলতে দুই হাত জোর করে ঠোঁট চেপে হাসতে লাগলেন কনকলতা। কপট রসে শরীফ রেজা লাফ দিয়ে কুর্সি থেকে উঠলেন এবং বাইরে বেরিয়ে আস্তে আস্তে বললেন, না, আপনার সাথে আর পারলাম না। এবার সশব্দে হেসে ফেললেন কনকলতা। হাসতে হাসতে বললেন, পারবেনও না কোনোদিন, যতক্ষণ না ওই জেনানা ভীতি দিল থেকে আপনার না যাচ্ছে। বাইরে থেকে শরীফ রেজা বললেন, জেনানা ভীতি? বাইরে বেরিয়ে আস্তে আস্তে কনকলতা বললেন, পয়লা থেকেই লক্ষ্য করছি মাথা আপনার সবসময় নুয়ে থাকে। আমার সামনে কিছুতেই আপনি সহজ হতে পারেন না। কিছুটা সৌজন্য অবশ্য ভালো, কিন্তু এতটা নয়। আচ্ছা, তা আমি স্থির করেছি আপনাকে একটু বানাতে হবে করে শক্ত। হাসি রেখা লেগেই রইল কনকলতার মুখে। শরীফ রেজা বললেন, ফের শুরু করলেন? হ্যাঁ, শুরু করেছি, সারা করিনি। এক বাড়িতে থাকতে হবে যখন, তখন এ ভূত আপনার ছাড়াতেই হবে। আমাকে ছাড়াতেই হবে? জরুর। এ বাড়িতে থাকবেন অথচ সহজ হতে পারবেন না, এটি হবে না। হবে না? জি না। দরকার হলে তলোয়ার ধরতে হবে। যদি তা পারেন ভালো, না পারলে এ বাড়ির ভাত আপনার চাউল। মানে এ মাকানে আমি ছাড়া আর দোসরা কোনো জেনানার ঠাঁই নেই, বুঝতে পেরেছেন? ফৌজদার সোলাইমান খান সাহেব এদিকে আসছিলেন। কনকলতার কথা শুনে তিনি হাসি মুখে বললেন, আরে, এত কি বোঝাচ্ছ মেহমানকে? সংকুচিতভাবে শরীফ রেজা তার সাথে সালাম বিনিময় করলেন। কিছুমাত্র অপ্রতিভ না হয়ে কনকলতা সহাস্যে ও স্বচ্ছ কণ্ঠে বললেন, বুঝাচ্ছি না বড় বাপ, বানাচ্ছি।
আপনার এই মেহমানকে মানুষ বানানোর কোশিশ করছি। পুরুষ মানুষের এত শরম, তাও আবার শুনি লড়াই করেন। কেমন করে লড়াই করেন? এত কিছু বুঝি নে। সামনে হঠাৎ আওরাত এলে তলোয়ার ফেলে বসে পড়বেন শরমে। হো হো করে হেসে উঠলেন সোলাইমান খান সাহেব। শরীফ রেজাকে বললেন, এখন বুঝতে পারছো শরীফ রেজা, কেমন কড়া শাসনের মধ্যে আছি আমি? শরীফ রেজা বললেন, জি। ফৌজদার সাহেব বললেন, সবসময় একদম সিধাভাবে চলতে হয়, কোনো রকম লুকাই লুকাই পালাই পালাই চলবে না। 19-20 হয়েছে না মরেছ, একদম 20 নামিয়ে ছাড়বে। শরীফ রেজা বললেন, তা বুঝতে পারছি। তাই বলে আবার তুমি যেন ভেবো না মেয়েটা খুব মুখরা, যতখানি বলা দরকার তরতর করে ঠিক ততখানিই বলবে। এরপর ব্যাস, প্রয়োজনের অতিরিক্ত আরেকটা কথাও মুখ চিপে বের করতে পারবে না। আসলে একেবারে খাঁটি সোনা, বুঝলে, খাদের কোনো নাম গন্ধও নেই। কনকলতার দিকে আর চোখে চেয়ে শরীফ রেজা বললেন, জি জি, ওটা আমি পয়লা দিনেই বুঝেছি। তুমি তো আবার বেশ খানিকটা লাজুক ছেলে, ওর সামনে জড়সড় হয়ে যাচ্ছ বুঝি খুব? কথা ধরলেন কনকলতা। বললেন, হয়ে যাচ্ছেন মানে কি? একদম লতার মতো নিয়ে পড়ছেন। আচ্ছা, এক মেহমান আপনি রাখলেন, শেষে বড় বাপ। শরীফ রেজার দিকে অমনিভাবে আর চোখে তাকিয়ে কনকলতাও চাপা হাসে হাসতে লাগলেন। সেদিকে নাচে শরীফ রেজাকে উদ্দেশ্য করে ফৌজদার সাহেব বললেন, আরে সে কি, ও তো ওই পুচকে একটা মেয়ে, তোমার অনেক ছোট। ওকে দেখে তোমার এত শরম কিসের? বরং ওর সামনে কেউ সহজ হতে না পারলেই ও বিগড়ে যায়। দেখো না, এ বাড়িতে সবার সাথে কেমন তার স্বচ্ছন্দ মেলামেশা, সবাইকে কেমন শাসন করে বেড়ায়। শরীফ রেজা বললেন, জি জি, তা ঠিক। ওকে তোমার শরম কি? ও তো তোমার একদম বহিনের মতো, ছোট বহিন। সেই মাফিকই ওর সাথে চলাফেরা করবে তুমি? আমি তো আর তোমার হারোয়া খবর রাখতে পারবো না, ওর হাতে থাকতে হবে তোমাকে। জি, তা বুঝতে পারছি। ফৌজদার আরও হেসে বললেন, শরম করলে তুমি মারা পড়বে হে, শরম করলে এ দুনিয়ায় গরম ভাত মেলে না। ফৌজদার সাহেব তখনই বারান্দার নিচেই দাঁড়িয়েছিলেন। বেখেয়াল হতে কনকলতা শশব্যস্তে বললেন, আরে সে কি বড় বাপ, তুমি নিচে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, উপরে এসো, আমি কুর্সি দিচ্ছি বারান্দায়। হাত তুলে বাধা দিয়ে ফৌজদার সাহেব বললেন, না না, বসবো না, শরীফ রেজাকে আমি একটা কথা বলতে এসেছি। সঙ্গে সঙ্গে শরীফ রেজা বারান্দার নিচে নেমে এলেন। ব্যস্তভাবে বললেন, জি বলুন। কথাটা এমন কিছু নয়, আগামীকাল খুব ভোরে আমার এক লোক যাচ্ছে ভুলুয়ার সদরে। তারা বলেছিলেন তুমি এলে তোমাকে নিয়ে কোন তারিখে যাব আমি সেখানে, সে সংবাদটা আগাম তাদের জানাতে। ফখরুদ্দিন সাহেব তো খুব ব্যস্ত মানুষ এখন, মাঝে মাঝেই তাকে আবার সোনারগাঁয়েও যেতে হয়। সংবাদ পেলে সেই মোতাবেক সদরে তিনি থাকবেন। কবে নাগাদ যাওয়া যায় বলো তো? শরীফ রেজা উৎসাহ ভরে বললেন, চলুন না, পরশু দিনে যাই আমরা। আপত্তি করলেন ফৌজদার সাহেব। বললেন, না না, পরশু তরশু পারবো না, এই হপ্তা গোটায় আমি খুবই ব্যস্ত আছি, চলো আগামী হপ্তার পয়লা দিনে যাই। জি জি, আপনি যা বলবেন তাই হবে, আমার তো কোনো অসুবিধাই নাই। অসুবিধা নেই তো? মানে ইতোমধ্যে অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছে ইরাদা কিছু? জি না জি না, তেমন কোনো পরিকল্পনা কিছুই আমার নেই এখন। বেশ বেশ, তাহলে বরং এই কয়দিন তুমি আমার এই এলাকার এদিক ওদিক ঘুরে ফিরে একটু পরিচিত হয়ে নাও। জি আচ্ছা, তাহলে যাই। যে লোকটা যাবে সে খবরটার জন্য অপেক্ষা করছে বাহির আঙ্গিনায়, এখনই ফের আরেক জায়গায় যাবে সে, খবরটা তাই এখনই দিতে হবে। আচ্ছা, তাহলে তাকে সেই কথাই বলে দিকে, নাকি বলো? জি জি। ফৌজদার সাহেব ব্যস্ত পদে চলে গেলেন। বারান্দা থেকে নেমে এলেন কনকলতা। শরীফ রেজাকে হাসি মুখে প্রশ্ন করলেন, কি শরমটা গেল কিছু? শরীফ রেজা চোখ তুলে কনকলতার মুখের দিকে সরাসরি তাকালেন। স্থির নয়নে চেয়ে থেকে বললেন, জি বিলকুল। এত ধোলাইয়ের পরেও কি আর ওটা থাকে? চেয়ে রইলেন শরীফ রেজা। এবার চোখ নামালেন কনকলতায়, হাসি মুখে বললেন, সাব্বাস। মাগরিবের আজান শুরু হলো। সঙ্গে সঙ্গে উভয়ে সচকিত হয়ে উঠলেন। কনকলতা বললেন, এই যা, যে কথা শুনতে এলাম তা কিছুই শোনা হলো না। তা যাক, পরেই শুনবো এসে। মসজিদ তো চেনাই আছে, যান নামাজটা আগে সেরে আসুন। মাগরিবের নামাজ আদায় করে শরীফ রেজার আর সঙ্গে সঙ্গে ঘরে ফেরা হলো না। মসজিদ থেকে বেরিয়ে তিনি ফৌজদার সাহেবের সাথে সাথে তার দহলিজে এসে ঢুকলেন এবং নানা রকম কথাবার্তা নিয়ে এশা তক ওখানেই বসে রইলেন।
এশার নামাজ পড়ে এসেও আরও কিছুক্ষণ বসলেন তারা। এরপর ঘরে ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন শরীফ রেজা। কনকলতার সাথে সেদিন আর কোনো রকম কথাবার্তাই হলো না। কনকলতা যা শুনতে চান তা অমনি রয়ে গেল। পরের দিন নাস্তা করে শরীফ রেজা তার শয্যায় এসে বসতেই ঘরে ঢুকলেন কনকলতা। একটা কুর্সি টেনে বসতে বসতে বললেন, কাল থেকে যা জানার জন্য ঘুরছি সে মৌকায় আমি পাচ্ছি নে। শুনলাম ত্রিবেণীতেই নাকি মইজুদ্দিন চাচা আর বাবার সাথে সাক্ষাৎ হয়েছে আপনার, মানে ওই ত্রিবেণীর খেয়াঘাটে, তাই কি? শরীফ রেজা স্মিত হাস্যে বললেন, হ্যাঁ। কনকলতা বিস্মিত কণ্ঠে বললেন, সে কি, ত্রিবেণীতে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, গিয়েছিলাম তো। তাজ্জব, আমি ভাবলাম রাস্তার মাঝে সাক্ষাৎ হয়, বাবাদের সাথে সামিল হয়েছেন আপনি, কিন্তু পরে শুনছি আপনিও ওই ত্রিবেণীতেই গিয়েছিলেন। ঠিকই শুনেছেন। কনকলতা চিন্তিত কণ্ঠে বললেন, ত্রিবেণীতে আপনি গেলেন, কি কাজটা কি ছিল সেখানে? না, কাজ তেমন কিছুই নয়। এ ভুলুয়ায় আসার পথে এমনি একটু খেয়াল হলো ত্রিবেণী হয়ে যায়, তাই সেখানে গেলাম। কনকলতার ভ্রুযুগলে ছোট্ট একটা কুঞ্চন দেখা দিল। তিনি সবিস্ময়ে প্রশ্ন করলেন, তাই সেখানে গেলেন? কতদিন পর গেলেন আপনি সেখানে? তা অনেক দিন পরই বলা যায়। অনেক দিন মানে কতদিন? বছর কয়েক হবে। বছর কয়েক? কয়েক বছর পর হঠাৎ আপনার খেয়াল হলো একটু ত্রিবেণী হয়ে যায়? কনকলতার কণ্ঠে কৌতুক আর বিস্ময় ফুটে উঠল। তা লক্ষ্য করে শরীফ রেজা আবার একটু হাসলেন। হাসি মুখে বললেন, কেন বলুন তো, এ কথা বলছেন কেন? একটা প্রশ্ন আমার মনের কোণে বারবার উকি দিচ্ছে। প্রশ্ন মানে একটা ধারণা। রাতে শুয়ে শুয়ে সেই ধারণার উপরই আমার অনেক সময় কেটেছে। অর্থাৎ আপনি যদি একান্তই নির্দিষ্ট কোনো কাজে গিয়ে না থাকেন, তাহলে বোধহয় আমার ধারণা সত্যিও হতে পারে। কনকলতা সাগ্রহে চেয়ে রইলেন। শরীফ রেজা বললেন, না, সত্যি আমি কোনো নির্দিষ্ট কাজ নিয়ে যাইনি। তাহলে কেন আপনি গেলেন ঠিক ঠিক তা বলার মতো সৎসাহসটা দেখান তো একটু দেখি। কনকলতা মৃদু মৃদু হাসতে লাগলেন। শরীফ রেজা উল্টা পথ ধরলেন, বললেন, আপনার কি ধারণা তাই আগে বলুন। যদি তা মিলে যায় আমি সত্যিই তা স্বীকার করব, কথা দিচ্ছি। স্থির নয়নে চেয়ে থেকে কনকলতা বললেন, ওয়াদা? শরীফ রেজা নিঃসংকোচে বললেন, ওয়াদা। কনকলতা অবিচল কণ্ঠে বললেন, আপনি আমার খবর নিতেই সেখানে গিয়েছিলেন। চমকে উঠলেন শরীফ রেজা। বিপুল বিস্ময়ে কনকলতার মুখের দিকে চেয়ে থেকে বললেন, সে কি? কনকলতা সপুলক বললেন, কথাটা ঠিক কিনা তাই আগে বলুন, আপনি আপনার ওয়াদা রক্ষা করুন। জি, ঠিক ঠিক, আপনি সত্যিতা স্বীকার করছেন? শরীফ রেজা ধীর কণ্ঠে বললেন, ওয়াদাবদ্ধ হওয়ার পর আর আমি সত্যটা অস্বীকার করি কি করে? খুশির প্রভায় কনকলতার চোখ মুখ দীপ্ত হয়ে উঠল, কিন্তু পরক্ষণে কি যেন কি ভেবে তিনি আবার দমে গেলেন। এক দৃষ্টে কিছুক্ষণ শরীফ রেজার মুখের দিকে চেয়ে থাকার পর তিনি ধীর কণ্ঠে বললেন, লোকটা তো আপনি সুবিধের নন বড় একটা। সচকিত হয়ে শরীফ রেজা প্রশ্ন করলেন, কেন কেন? একটা মেয়ের খবর করতে আপনি ত্রিবেণীতে গেলেন, তাও আবার একটা ভিন জাতের মেয়ে? মেয়ের খবর? যুদ্ধ নয়, লড়াই নয়, দেশের কোনো কাজ নয়, স্রেফ একটা মেয়ে ছেলের ব্যাপার নিয়ে এত আগ্রহ আপনার? তাহলে তো আপনাকে দিয়ে কিছুই হবে না এদেশের। খামাখায় আপনাকে নিয়ে ফৌজদার সোলাইমান খান সাহেব খোয়াব দেখছেন বড় বড়। কনকলতা মুখ ঘুরিয়ে পুনরায় হাসতে লাগলেন। তা লক্ষ্য করে শরীফ রেজা বললেন, আচ্ছা, হলেম না হয় আমি একটা খারাপ লোক, মেয়েদের নিয়ে আগ্রহে বেশি আমার, কিন্তু আপনার তো কাউকে নিয়ে কোনো আগ্রহই নেই। আপনি কি করে বুঝলেন আমি আপনার খোঁজ করার জন্য ত্রিবেণীতে গিয়েছিলাম? পাল্টা চাপে পড়েও কনকলতা দমলেন না। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ওটা আমি পয়লা দিনেই বুঝেছিলাম। পয়লা দিনেই? ওই যে সেবার এসে বড় বাপের সাথে আপনার আলাপ হলো আমাকে নিয়ে। আমি তো দহলিজের দরজার পাশেই ছিলাম। আপনাদের আলাপ যে আমি সব শুনেছি, তাও তো আপনাকে আমি বলেছিলাম একটু পরেই। হ্যাঁ, বলেছিলেন। ওই আলাপের মধ্যে আমাকে নিয়ে যে আগ্রহ দেখেছি আমি কে, কার মেয়ে, কোথায় বাড়ি, ত্রিবেণীর কোথায়, ওখানে কেন ইত্যাদি নিয়ে আপনার যে মাথা ব্যথা লক্ষ্য করেছি, তখন তাতেই আমি বুঝেছি আমি মরেছি। কিরকম? আপনি আমার ইহকাল আর পরকাল এ দুটোই একসাথে ঝরঝরে করে তবেই ছাড়বেন। আবার মিটিমিটি হাসতে লাগলেন কনকলতা। শরীফ রেজা বললেন, তা কি করব আর না করব জানি নে, তবে নিজেকে ঘিরে কেউ এতটা রহস্য রচনা করে রাখলে স্রেফ এ নাদান শরীফ রেজা কেন,
যে কোনো শরীফ ঘরের আদমিও সে রহস্য ভেদ করার দুর্বার আগ্রহে অস্থির হয়ে উঠবেন। জানেন তো, মানুষ বড় রহস্য কাতর। কোথাও কোনো রহস্যের গন্ধ পেলে তারা ক্ষুধা তৃষ্ণা ভুলে যায়। রহস্য? রহস্য কোথায় পেলেন আপনি? কেন, আপনি নিজে একটা জীবন্ত রহস্য। কীরকম? কীরকম মানে? লোক আপনি ত্রিবেণীর, আছেন এই ভুলুয়ায়, যাতে আপনি হিন্দু, থাকেন মুসলমানদের নিয়ে। গোত্রে আপনি কুলীন, অথচ দবির খান সোলাইমান খান সাহেবেরা আপনার আব্বা আর বড় আব্বা। এটা কি একটা কোনো গোলক ধাঁধা? তদুপরি। শরীফ রেজা থামলেন। তা দেখে কনকলতা বললেন, তদুপরি? থামলেন কেন বলুন? বলতে যখন শুরু করেছেন তখন আর খামাখা ঢাক ঢাক ভাব কেন? বলুন তদুপরি। তদুপরি আপনার এই তুলনাহীন খুবসুরত, অসাধারণ জ্ঞান, তীক্ষ্ণ বুদ্ধি, দিলখোলা আচরণ, আর সেই সাথে সবার উপর আপনার এই অবাধ প্রভুত্ব, সবার প্রতি অগাধ শ্রদ্ধা, অফুরন্ত দরদ, অসামান্য স্নেহ মমতা, মানে ওরে বাপরে, আর আমি বলতে পারছি না, মাথা আমার ঘুরছে। শরীফ রেজার ভাব দেখে কনকলতা খানিকটা শব্দ করেই হাসলেন। বললেন, ঘুরছে? জি, বনবন করে ঘুরছে। ঘুরবেই। রহস্যভেদের খায়েশ যাদের অধিক হয় তাদের মাথা ঘুরেই না, শুধু অনেক সময় বিগড়েও যায়। তাই বিলকুল, এত খাহেশ দিলে থাকলে তার অশান্তির শেষ থাকে না। তাহলে আমার একটা নসিহত শুনুন, দিলে শান্তি পাবেন। নসিহত? আচ্ছা বলুন বলুন। কনকলতার কণ্ঠস্বর কিছুটা গম্ভীর হল। তিনি বললেন, ঠাট্টা নয়, যা বলছি সত্যি, তা একটু গুরুত্ব দিয়ে শুনুন। আচ্ছা বলুন, আমি শুনছি। যতটুকু জেনেছেন জেনেছেন, ব্যাস, আর বেশি দরকার নেই। এটুকু নিয়েই আপনি তৃপ্ত থাকুন। সত্যি আপনি আরামে থাকবেন, দিলও আপনার তাজা থাকবে, কোনো অস্বস্তি বোধ করবেন না। তাই? আচ্ছা তাহলে তাই হবে, এ নিয়ে আর ভাববো না। ভাববেন না তো? জি না, শখ আমার থেমে গেছে আপনার রহস্য নিয়ে, আর আমি মাথা ঘামাতে যাব না। ঠিক? ঠিক ওয়াদা? হ্যাঁ? না 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 না, এতটা নির্দয় হবেন না। এতিম অসহায় পেয়ে এত শক্ত করে বাঁধবেন না, হয়তো সহ্য করতে পারবো না। তার অর্থ, দিলে আপনার কৌতূহল কিছু থেকে যাচ্ছে এরপরও? মানে? কনকলতা ক্ষীণ কণ্ঠে বললেন, দিল আপনার দ্বন্দ্বমুক্ত হচ্ছে না। ধীরে ধীরে দুই চোখ নামিয়ে নিলেন কনকলতা। তার মুখমণ্ডলে পাতলা একটা পর্দা পড়ল বিষাদের। তা দেখে শরীফ রেজা ব্যস্ত কণ্ঠে বললেন, না না না, কোনো কৌতূহল নয়, বুঝলেন। আসলে মানুষ তো আমি। আপনাকে নিয়ে কোনো ভাবনা যদি আসেই কখনো দিলে, তাহলে তো আমি ওয়াদা খেলাপের দায়ে পড়ে যাব। কনকলতার মাথাটা ইতোমধ্যে আরও একটু নুয়ে এলো। শরীফ রেজার কথাটা যেন কনকলতা মনোযোগ দিয়ে শুনলেন এমন মনে হলো না। নতমস্তকে বেশ কিছুক্ষণ একভাবে মেঝের দিকে চেয়ে রইলেন কনকলতা। এরপর আস্তে আস্তে যখন মুখ তুললেন তিনি, তখন শরীফ রেজা অবাক বিস্ময়ে দেখলেন, সে মুখে রক্ত নেই, সে মুখ পাণ্ডুর। এ দৃশ্যে শরীফ রেজা কি বলবেন তা স্থির করতে পারলেন না। সম্বিতহীনের মতো তিনি একদৃষ্টে চেয়ে রইলেন। মুখ তুলে কনকলতা সখেদে বললেন, আমি তাজ্জব হই, এ দুনিয়ার প্রায় মানুষই কম বেশি একই রকম। দৃষ্টিভঙ্গিতে বড় রকমের ফারাক কারো মধ্যে তেমন একটা দেখলাম না। শরীফ রেজা হতবম্ব হয়ে গেলেন। কনকলতা যে এ কথার মধ্যে তাকেও জড়ালেন, এটা বুঝতে তার অসুবিধা হলো না, কিন্তু জবাবে কি বলবেন স্থির করতে না পেরে তিনি থতমত করতে লাগলেন। আরও অধিক অধিক করুণ কণ্ঠে কনকলতা আবার বললেন, আমার অত্যন্ত কষ্ট হয় এই কারণে যে এই জলজন্ত আমাকে নিয়ে কেউ আমার মূল্য বিচার করতে চায় না। সবাই আমার ঠিকুজি, মানে গোত্র বংশ দিয়ে আমার মূল্য নির্ধারণ করতে চাই। আমাকে নিয়ে নয়, কেন যেন সবাই আমার ঠিকুজি নিয়ে ব্যস্ত। সকল দ্বিধা ঝেড়ে ফেলে শরীফ রেজা এবার সবল কণ্ঠে বললেন, সে কি? না না না, আপনি ভুল করছেন। আমি কিন্তু। ফল কিছু হলো না। আপন খেয়ালে বলেই চললেন কনকলতা, আমার ঠিকুজি যদি উজ্জ্বল হয়, তাহলে আমি কুরূপা বা কুচরিত্রে যাই হই না কেন, আমি পরম বস্তু। আর যদি তা না হয়, অজ্ঞাত অস্পষ্ট হয় বা কোনো রকমের সংশয় কিছু থেকে থাকে সেখানে, আমার সব কিছুই মিথ্যা। আমি কুৎসিতল, আমি অস্পৃশ্য। কনকলতার কণ্ঠে অপরিসীম বেদনার সুর মূর্ত হয়ে উঠল। তা দেখে শরীফ রেজার সঙ্গে সঙ্গে স্মরণ হল ফৌজদার সাহেবের কথা। ফৌজদার সাহেব বলেছিলেন, পরিচয় ঘটিত কোনো প্রশ্ন উঠলেই কনকলতা খুব কষ্ট পায়, অত্যন্ত ব্যথিত হয়ে পড়ে। কথাটা সত্যতা পূর্ণভাবে প্রত্যক্ষ করলেন শরীফ রেজা, আর সে কারণে
তিনি অতিশয় ব্যস্তভাবে বললেন, দোহাই আপনার, আপনি ভুল বুঝবেন না, আমিও সব কিছু ভাবিনি। মুখ তুললেন কনকলতা। শরীফ রেজা ফের বললেন, এভাবে আপনি বলবেন না, মানে এতটা অবিচার আপনি আমার উপর করবেন না। কনকলতার সম্বিত ফিরে এলো। স্বপ্নোত্থিতের মতো তিনি বললেন, শরীফ রেজা গম্ভীর হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আপনি যদি এতটা আস্থায় হারিয়ে থাকেন আমার উপর, তাহলে আর আমার থাকা চলে না এখানে।